হ্যালো টেকনিক্যাল সার্ভিস হাউস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আমি খুব ভালো আছি। আজকে একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদের সামনে ডিসপ্লে নিয়ে কিছু কথা বলবো, মোবাইলের ডিসপ্লে সম্পর্কে। দেশের 80% মানুষই কিন্তু ডিসপ্লে সম্পর্কে কিছু জানে না, যে কোন ডিসপ্লেটা ভালো আর কোন ডিসপ্লেটা খারাপ। মোবাইল বিষয়টা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে, একটা মানুষ একবেলা না খেয়ে থাকতে পারবে কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারবে। তো এত শখের মোবাইল আর এত টাকা দিয়ে কিনবেন, ভালোটা অবশ্যই দেখে কিনুন। তো আমি বলি, আজকে শুনুন ডিসপ্লে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর আপনারা জানেন আমার এই চ্যানেলে মোবাইল জনিত যত সমস্যা আছে সব টেকনিক্যালি সমাধান কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়। মোবাইল সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, অবশ্যই আমার সাথে শেয়ার করুন আর জেনে নিন। এখানে মোবাইল সম্পর্কে A to Z সব কিছুর ধারণাই দেওয়া হয়। আপনারা যারা আমার এই পরিবারের সাথে যুক্ত আছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যান। আর আপনারা যারা মোবাইল বিষয়টি সম্পর্কে ইন্টারেস্ট রাখেন আর যারা ভাবতেছেন যে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখবেন, তো মূলত তাদের জন্যই আমার এই চ্যানেলটি। তো আর কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে আসি। ডিসপ্লে অনেক ধরনের হয়, তো আমি যেগুলো উল্লেখযোগ্য সেগুলো নিয়ে আজকে কথা বলবো। মোট 3টে ডিসপ্লে নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে আছে আইপিএস ডিসপ্লে এবং কি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর আছে কিউলেড ডিসপ্লে। আইপিএস ডিসপ্লে সম্পর্কে যদি আমি বলি, আইপিএস ডিসপ্লে হলো একটি এলসিডি প্যানেল যেটির আছে ভালো রং, প্রশান্ত কোণ আর উজ্জ্বলতা দেয়। আর ডিসপ্লেতে যে কালো রংটা ওইটা তত গভীর নয়। আর এটার রেজুলেশন সম্পর্কে যদি বলি, এটার রেজুলেশন হলো 2K। রিফ্রেশ রেট হলো 60 থেকে 70, মানে প্রতি সেকেন্ডে 60 থেকে 70 বার আপ ডাউন করে বা আপডেট হয়। আর এটা ডিসপ্লের ব্রাইটনেস যদি বলি, এটা হলো 400 থেকে 600 নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। রোদের মধ্যে যদি ফুল ব্রাইটনেস দেওয়া হয়, প্রায় সময় মনে হয় কি 1961 সালের সাদা কালো এলইডি টিভির আলো। তো বন্ধুরা, এই ছিল আইপিএস ডিসপ্লের গুণমান। তো এখন আমি অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে বলবো। অ্যামোলেড ডিসপ্লে হলো প্রতি পিক্সেল নিজে আলো উৎপন্ন করে, ফলে কালো রংটা খুব বেশি গভীর হয়, ছবির রঙও খুব ভালো আসে, কালার কোয়ালিটিও খুব গর্জিয়াস, এবং এই ডিসপ্লে দিয়ে যদি ছবি তোলা হয় মনে হয় যে ছবিটা জীবন্ত। অ্যামোলেড ডিসপ্লেতে 4K রেজুলেশন সাপোর্টেড। এটির রিফ্রেশ রেট হচ্ছে 120 বার প্রতি সেকেন্ডে আপ ডাউন করে। এটির টাচ সেন্সর খুব ফাস্ট কাজ করে। আর অ্যামোলেড ডিসপ্লেতে 500 থেকে 800 নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারবেন। আর কোনো ভালো মোবাইল ছাড়া অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয় না, ব্র্যান্ডের ফোনেই শুধু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়। সো আপনারা অ্যামোলেড ডিসপ্লে যেই ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে ওই ফোনগুলোই কেনার চেষ্টা করবেন। ওই ফোনগুলো ইউজ করে আপনারা খুব মজা পাবেন এবং কি রাফ ইউজ করার জন্য খুব উপযোগী। বন্ধুরা, এই ছিল অ্যামোলেড ডিসপ্লের গুণমান। তো এখন আমি 3 নম্বরে যে ডিসপ্লে রেখেছি ওইটা সম্পর্কে বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার এই চ্যানেলে মোবাইল জনিত যত প্রবলেম আছে সব প্রবলেমের টেকনিক্যালি সলিউশন আমার এই চ্যানেলে দেওয়া হয়, এবং কি মোবাইল সম্পর্কে যত ধারণা আছে সব ধারণাই কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়। তো আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন 3 নম্বরে যেই ডিসপ্লে রেখেছি ওইটার সম্পর্কে কথা বলি। ওটা হলো কিউলেড ডিসপ্লে। এটি হলো একটি মিডল অর্ডারের ডিসপ্লে, আইপিএস এবং কি অ্যামোলেড ডিসপ্লের মাঝখানে, তত ভালোও না এবং কি খারাপও না। তো এই ছিল আজকে ডিসপ্লে সম্পর্কে কিছু ধারণা। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Goodbye!